গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। রোজকার মতন যে ডেইলি ব্লগ আমি শেয়ার করি সেই রকম নয়, আজকে একটু আলাদা। আজকের ভিডিওটা হচ্ছে আমি এই যে ছোটো ঘরটাকে পরিষ্কার করব, আর এই ঘরেই আমার যে আলনার শোকেসটা আছে সেটাকে গোছাবো। এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজই তো ডেইলি ব্লগ শেয়ার করি, তাই ভাবি মাঝে মাঝে একটি গোছানো ব্লগ দিলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। একঘেয়েমি এক জিনিস দেখতে তো কারোরই ভালো লাগে না, সেই কারণের জন্য। আর অন্য কিছু তো আমরা করতেও পারবো না, আমরা যেহেতু গৃহবধূ, আর আমাদের যেহেতু এটা ডেইলি ব্লগের চ্যানেল, সেহেতু আমাদের তো এইসবই করতে হবে বলো। সেই কারণে এই যে আমার যে ছোট ঘরটা আছে, মানে ওই যে ঠাকুর ঘরটা যেখানে আমি পুজো করি, ওই ঘরটাই আর কি, ওই ঘরটাকেও আজকে গোছাবো। আর এই ঘরটা একটা আলনা শোকেস থাকে, সেটাকেও আজকে গোছাবো। আর সেটাই এই যে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখলে বিছনা চাদরটা আমি তুলে ফেললাম, তারপরে এই যে ঘরটাকে আমি ভালো করে ঝেড়েও নিচ্ছি। বিছনা চাদরটা না তুলে ফেললে না ওই নোংরাগুলো ওর উপরে পড়বে, আর পরে যদি এর উপরে শুই তাহলে না গাটাও চুলকাবে। আর এদিক থেকে দেখো আলনায় যত জামা কাপড় ছিল সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছি, যেহেতু আজকে সুন্দর করে আলনাটাকে আমি গোছাবো। অনেক দিন পর, জানো তো, অনেক দিন পরে আলনাটা আমি গোছাচ্ছি। কেন কি আলনাটা না আমার এলোমেলোই হয় না কখনো, সেই কারণের জন্য গোছানোও লাগে না। তবে আজকে ভাবলাম যে আলনাটাকে একটু নতুনত্ব করে গোছানো যাক, আর আলনাটাকে সুন্দর করে মুছেও নেওয়া যাক। প্রথমে তো দেখো আলনার থেকে সমস্ত জামাকাপড়গুলো নামিয়ে আলনার পেছনটা না আমি একটু ঝাড় দিয়ে নিলাম। যেহেতু জামাকাপড় থাকে সেহেতু কিন্তু আলনার পেছনটা একদমই ঝাড় দেওয়া যায় না। আর ওইখানটা না প্রচুর নোংরা জমেছিল, ঝুলও পড়েছিল, সেগুলোকে আমি সুন্দর করে আগে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে আলনাটার ওপরটাকেও কিন্তু সমস্ত কিছু নামিয়ে একটু ঝাড় দিয়ে নিয়েছি। আর তার সঙ্গে পাশে আমার যে আলমারিটা রয়েছে সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই আলমারিটার উপরে আমি তেমন একটা জিনিস রাখি না, ওই টুকিটাকি দু একটা জিনিস রাখি, সেগুলোকে একটু নিচে নামিয়ে নিলাম, আর সেগুলোকে ওই যে ছেড়ে নিলাম। আর আলমারিটার ওপরটাও না একটু ঝাড় দিয়ে নিলাম। আর আলমারিটার উপরে দেখলে একটা কাপড় পাতা আছে, ওটাকে না এখন আর ধোবো না, পুজো আসছে সামনে, পুজোর সময় কিন্তু ওটাকে কাচাকুচি করব। এখন ওই জন্য সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিলাম, নোংরাটাকে পরিষ্কার করে নিলাম। আর আলমারিটার উপরটা না আমি তেমন কোনো কিছুতে সাজাইনি, ইচ্ছা আছে এই আলমারিটার উপরেও একটু সাজানোর, দেখি কবে হয়। আর এই দেখো একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই কিন্তু ঘষে ঘষে সুন্দর করে আমি আলনাটাকে মুছে নিচ্ছি। আর এই ন্যাকড়াটা না একটু ভিজিয়ে নিয়েছি হালকা করে, কেন কি অনেক দিন মোছা হয় না আলনাটা, ওই জন্য একটু নোংরাও জমে গেছে, তাই যে হালকা করে ভিজিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর কলিন দিয়ে না এতখানি জিনিস মোছা যাবে না, তাহলে কি হবে, কলিনটাই আমার শেষ হয়ে যাবে। আর যেহেতু একটু বেশি নোংরা হয়েছে সেই কারণের জন্যই। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি সুন্দর করে সমস্তটাই মুছে নিচ্ছি। এর আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমার ঘরের যে জিনিসগুলো আছে এগুলো কি সমস্তটাই আমার বাপের বাড়ির থেকে দেয়া। হ্যাঁ দিদিভাই, আমার ওই ঘরটাতে যে সমস্ত জিনিসগুলো আছে সমস্তটাই আমার বিয়েতে দেয়া। আর এই ঘরে যে আলমারিটা দেখছো এটা আমার হাজবেন্ডের আলমারি, আমার বিয়ের আগের আলমারি। আর একটা বোনও জানতে চেয়েছো যে দিদিভাই তোমার বাড়িটা কোথায়, তো আমার বাড়ি হচ্ছে বগুলা। তুমি যদি চিনে থাকো অবশ্যই নেক্সট কমেন্ট করবে যে তুমি বগুলা চেনো। আর একটা দিদিভাই জানতে চেয়েছো যে আমার বাড়িটা কি ভাড়ার বাড়ি না নিজের, তো দিদিভাই আমার বাড়িটা একদমই নিজের, ভাড়ার বাড়ি নয় গো। আরেকটা দিদিভাই আমার আগের একটা ব্লগে কমেন্ট করেছিল, কিন্তু আমার উত্তরটা দেয়া হয়নি, হয়তো ভুলবশত, কিন্তু দিদিভাই আবার আমাকে কমেন্ট করেছে যে আমি কিভাবে ভিডিও বানাই, মানে স্ট্যান্ডের সাহায্যে ভিডিও বানাই কিনা। তো হ্যাঁ দিদিভাই, আমি স্ট্যান্ডে ফোনটা রেখে কিন্তু ভিডিও বানাই, কেন কি আমার ফোন ধরে দেওয়ার মতন তেমন কেউ নেই। আমি স্ট্যান্ডে ফোনটা রাখি, দেন আমি ভিডিও করতে শুরু করি। এই দেয়াল হ্যাঙ্গিংটা আমি না অনেক শখ করে কিনেছিলাম। প্রথমে ভেবেছিলাম আমার ওই ঘরটাতে লাগাবো, কিন্তু দেখো এইটার কালার সাদা, আর আমার ওই ঘরটা না সাদা কালার, সেই কারণের জন্য ওটাতে ভালো লাগবে না বলে এই ঘরটা যেহেতু সবুজ কালার সেহেতু না আমি এই ঘরটাতে লাগিয়েছিলাম। আর ওটাকে কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ওটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস, তাই আমি এটাকে খুব যত্ন করেও রাখি।
এই তো মোছামুছির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আলনাটাকেও গুছিয়ে নেব। আর আলনার তো সমস্ত জামাকাপড় আমি বের করে নিয়েছিলাম। আর এই যে আমি ঘর মোছামুছি করলাম না, এই ফাঁকে কিন্তু আমি এই যে আলনার ওপরে যত শাড়ি থাকে না, এগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো রোদ উঠেছে আজকে, তাই জন্য আমি না এগুলোকে একটু রোদ দেখিয়ে নিলাম। আর অনেক দিন একটা জায়গায় থাকতে থাকতেই শাড়িগুলোও যেন কেমন কেমন হয়ে যায়, জানো তো। আর আমার শাড়ি তো তেমন একটা পরা হয় না, মাঝে মাঝে শখ করেই কিন্তু শাড়ি পরা হয়। কিন্তু এই যে বাড়ির বউরা যদি শাড়ি পরে না, দেখতে কিন্তু অন্যরকমই লাগে। কিন্তু আমরা এখন তো শাড়ি পরা ভুলেই গেছি। যাই হোক, দেখো এই যে একটু আলাদা করে কিন্তু আলনাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে এখন উপরের তাকটা গুছিয়ে নিলাম, আর এখন কিন্তু নিচের তাকটাই গুছিয়ে নেব। আর এই আলনাটা কিন্তু তেমন একটা এলোমেলো হয় না আমার, জানো তো, তাই আমাকে বেশি একটা গুছাতেও হয় না। এই যে আলনাটা গুছাচ্ছি, অনেক দিন পর গোছাচ্ছি, জানো তো, বেশ অনেকটা টাইম কেটে গেছে আলনাটা আমি গুছাচ্ছি। কেন কি আলনাটা তো আমার এলোমেলো হয় না, ওই জন্য গোছানোর প্রয়োজন পড়ে না। আমি যে জিনিসটা যেখান থেকে নিই সেই জিনিসটা কিন্তু সেখানেই গুছিয়ে রাখি। এটা কিন্তু আমার একটা অভ্যাস বলতে পারো। জিনিসপত্র এলোমেলো করার অভ্যাস কিন্তু আমার একদমই নেই। আর যেহেতু এই আলনাটা আমার হাজব্যান্ড একদমই ধরে না, সেহেতু তো এলোমেলো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখান থেকে যে জিনিসটা আমি যখন ইউজ করি, তখন কিন্তু আবার সেই জিনিসটাই সুন্দর করে এই জায়গাতে গুছিয়ে রেখে দিই। আর সেই কারণেই কিন্তু আলনাটা আমার এত সুন্দর থাকে। আর এখন দেখো নিচে চলে এসেছি, মানে আলনা শোকেজের নিচটাতে। এইখানটাকেও কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নেব। কদিন আগেই তো এখানটা পরিষ্কার করেছিলাম, সেই কারণে না অতটাও নোংরা হয়নি। তাই হালকা করে কাপড় দিয়ে একটুখানি মুছে নিয়ে আসলাম। আর এগুলোতেও একটু হালকা হালকা ধুলো পড়েছে, তাই এগুলোকেও কিন্তু সুন্দর করে মুছে সাজিয়ে রাখবো। এখানটাতে আমি তেমন একটা কোনো জিনিসপত্র রাখিনি, ওই হালকা ফুলকা কিছু একটা জিনিসপত্র এখানটাতে রেখে দিয়েছি। ফাঁকা থাকলে তো একদমই ভালো লাগে না, সেই কারণের জন্যই। আর তার সঙ্গে আবার দেখো আমার এই ব্যাগটাও এখানে রেখে দিয়েছি, সাজিয়ে ভালোই লাগে, ওই জন্য আর ওটাকে এখান থেকে সরাই না। আর এর মধ্যে কিছু স্টিলের জিনিসপত্র রেখেছি আমি, যেমন বাটি আছে, কেটলি আছে, ওই যে একটা টিফিন কারি আছে, আর ওই যে মামামের ওই যে শীতকালে যে বোতলটা লাগে, ওই বোতলটাকেও কিন্তু এখানটাতে রেখে দিয়েছি। আমার দুটো এক্সট্রা বোতল জল খাওয়ার, সেটাও এখানে রেখে দিয়েছি। এই দুটো যখন লোকজন বাড়িতে আসে বা অনুষ্ঠান হয়, তখনই কিন্তু এই বোতলটা বের করা হয়। আর এই দিকটাও একটু সাজিয়ে নিলাম। এই যে দুটো প্লাস্টিকের ডিব্বা আছে, দুটো কাচের গ্লাস আছে। আর এই কাচের গ্লাস দুটো জানো তো দিল্লির থেকে আনা, তো সেই কারণে আমি গুছিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু আমার বিয়ের আগের গ্লাস। তো যাই হোক, দেখো নিচটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম অল্প জিনিসের মধ্য দিয়ে। আর এখন এই যে শোকেসটার ভেতরটা মানে উপরটাকেও আমি একটু গুছিয়ে নেব। এখানে কিন্তু শুধুমাত্র আমার জামাকাপড়ই হয়তো রয়ে গেছে, দুই একটা কারো হবে। কিন্তু এই যে জামাকাপড়গুলো আমি কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে কুর্তিগুলো দেখছো, এগুলো কিন্তু আমি রেগুলার ইউজ করি, মানে এগুলো বেশিরভাগ বাড়িতেই পরে থাকি। আর ওই ঘরের শোকেসের মধ্যে যে কুর্তিগুলো আছে, ওইগুলো আমি কোথাও গেলে তখন ইউজ করি। মানে ওই যে কুর্তিগুলো একটু পুরনো হয়ে যায়, সেগুলো এই ঘরটাতে গুছিয়ে রাখি, আর বাড়িতে দু একদিন পরার চেষ্টা করি। আর এই যে দুটো সায়াও এখানে রেখে দিচ্ছি, বাড়ি যখন শাড়ি পরি তখন কিন্তু আমার কাজে লাগে। আর দুটো শাড়িও রয়েছে, এই দুটো আর আলনায় রাখিনি, আলনার ভেতরেই কিন্তু এই যে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এগুলো দেখবে বাড়িতে কিন্তু আমি মাঝে মাঝে পরে থাকি, বেশ ভালো লাগে মাঝে মাঝে শাড়ি পরতে বাড়িতে, জানো তো। আর হাজব্যান্ডের বেলটা এখানে রেখে দিলাম হাতের কাছে, যাতে ও কোথাও যাওয়ার সময় আমি যদি নাও থাকি, ও তাহলে টুক করে বেলটা কিন্তু পেয়ে যাবে। আর এই যে আলনার সাইড করে এইখানটা করে হাজব্যান্ডের এই যে প্যান্টগুলো আর গেঞ্জিগুলো রেখে দিই। এইগুলো ও বাড়িতে ইউজ করে, আর এখানটা রেখে দিলে ও এখান থেকেই নিয়ে পরতে পারে। আর এগুলোকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়েই রাখি, কখনোই এলোমেলো করি না। মানে হাজব্যান্ড যত এলোমেলো করুক না কেন, আমি কিন্তু আবার সুন্দর করে গুছিয়েই রেখে দিই। একটা বোনও আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি খুব ভালো, আমার নামটা নিও প্লিজ, আমার নামটা হচ্ছে নিরুপমা মণ্ডল। এই তো বোনু, তুমিও খুব ভালো, আর এই যে তোমার নামটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। কমেন্ট করেছে জয়শ্রী গড়াই, ফার্স্ট টাইম আমি কোনো ব্লগারকে সাবস্ক্রাইব করলাম, আমার তোমাকে খুব ভালো লাগে দি, তোমার বাড়িটা কোথায় একটু বলবে? আমার বাড়িটা হচ্ছে বগুলাতে বোনু।
এরপর আর ভিডিওতে আমার একটু নামটা নিও। এই তো মুনু, তোমার নামটা তো নিয়েই নিলাম, জয়শ্রী গড়াই। তো প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। কমেন্ট করেছে ডলি রায়। ও বলেছে ও নাকি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখে, আর ও আমার রোজই ভিডিও দেখে, সেটা আমিও জানি, কেন কি ও আমাকে রোজই কমেন্ট করে। আর মেয়েটা খুবই ভালো, আর ওরও একটা ছোট্ট ছেলে আছে। আর আমার মেয়েকে নিয়ে আমি কি করে আমার এই সংসারটাকে সামলাই, সেটাই ও নাকি আমার কাছ থেকে শেখে। খুব ভালো লাগলো বুনু তোমার কমেন্টটা পড়ে। এরকম করে আমাকে কমেন্ট করবে, আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর কমেন্টগুলো পড়ে শোনাতে। আজকেও কিন্তু সকলের কমেন্টগুলো আমি পড়ে উঠতে পারলাম না, নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই আবার কমেন্টগুলো পড়ব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে। তোমাদের সবাইকে টাটা।